আমি এই ভিডিওতে দেখাবো আমরা যখন হচ্ছে চালানের টাকা জমা দেই হচ্ছে সোনালী ব্যাংকে, তখন হচ্ছে এই জমা স্লিপ বা হচ্ছে ডিপোজিট স্লিপ যেটাই বলুন না কেন এই পেপারে হচ্ছে লিখতে হয়। তো এটা লেখার সিস্টেমটা দেখাবো। একটা হচ্ছে আমরা চেকেও জমা দেই, আবার হচ্ছে ক্যাশেও জমা দিই। তো ক্যাশের ক্ষেত্রে কিভাবে লিখবো, চেকের ক্ষেত্রে কিভাবে লিখবো, আর ইন ফুল ডিটেলসে আমি বলবো কোন জায়গায় কি লিখতে হবে, লিখে তারপর হচ্ছে সেটা সোনালী ব্যাংকে আমরা জমা দিব যখন হচ্ছে চালানের ইয়েগুলো জমা দেই তখন আমরা। তো এইটার জন্য এখানে হচ্ছে দুইটা কপি মূলত থাকে, একটা এই পাশে একটা এই পাশে। তো এই কপিটা হচ্ছে আমাদের কাছে থেকে যাবে, আর এই কপিটা ব্যাংক রেখে দিবে। তো আমার কাছে যেহেতু দুইটা পেপার, আমি একটা আলাদা করে নেই, কারণ হচ্ছে একটাতে আমি ক্যাশে লিখবো, একটাতে চেকে লিখবো। তো এই পার্টটা সবাই দেখেন, এটা তাং লেখা। তাং লেখা মানে হচ্ছে আজকের যে ডেটটা আছে, অর্থাৎ যেই ডেটে আপনি জমা দিবেন ব্যাংকে, সেই ডেটটা লিখে নেবেন। তো আমি যদি মনে করি আজকে যেমন হচ্ছে 1 তারিখ লিখি, 1, দেন হচ্ছে এটা 8 মাস, দেন 2025 এটা লিখে নিলাম। সেমভাবে এই পাশেও আমি লিখে নিতে পারি। তো আমি হচ্ছে এই পাশেও লিখে নিই, টোটালি সবগুলো সেমভাবে লিখে, দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো এটা 1 তারিখ 8 মাস 2025 এটা লিখে নিলাম। আর এখানে হচ্ছে শাখার নামটা লিখতে পারেন, যেই শাখা আপনি জমা দিবেন। তো হচ্ছে আমি যে কোনো একটা শাখা লিখতে পারি, যেমন হচ্ছে আমি লিখি লাইক হচ্ছে ঢাকাতে কলেজ গেট শাখা, আমি লিখলাম কলেজ গেট ব্রাঞ্চ। তো এটা লিখলেও পারেন, বা হচ্ছে এই অপশনটা ফাঁকা রাখেন, কোনো সমস্যা নেই। যে শাখায় আপনি জমা দিবেন এটা ম্যাটার করে না, এটা ফাঁকা রাখলেও চলে। তবুও আপনি যদি জানেন যে নির্দিষ্ট আমি একটা শাখার মধ্যেই জমা দিব এই শাখাটায়, তাহলে হচ্ছে আপনি ওই শাখার নামটা লিখে দিতে পারেন। সেটা হতে পারে হচ্ছে মতিঝিল ব্রাঞ্চ হতে পারে, তো মতিঝিল লিখে নেবেন এখানে। যদি চিটাগং হয় চিটাগং ব্রাঞ্চ, তো হচ্ছে কুমিল্লা হলে কুমিল্লা, নরসিংদী হলে নরসিংদী, লাইক এরকম আর কি। আর ঢাকার ভিতরে যেই কোনো ব্রাঞ্চ হলে ওই ব্রাঞ্চের নামটা লিখে নেবেন। শ্যামলী হলে শ্যামলী, কলেজ গেট হলে কলেজ গেট, মতিঝিল হলে মতিঝিল, ধানমন্ডি হলে ধানমন্ডি, মিরপুর হলে মিরপুর। এইটা হচ্ছে শাখার নামে দুই পাশে লিখে নেবেন। তো আমি যেহেতু এখানে কলেজ গেট লিখছি, এখানেও কলেজ গেট লিখে দিই, কলেজ গেট। তো এটা লিখে নিলাম দুই পাশে। দেন হচ্ছে এইটা হচ্ছে চলতি হিসাব নং, এই যে এই বক্সটা আছে এটা হচ্ছে সরকারি নম্বর, সরকারি চলতি হিসাবের একটা নাম্বার, যেই নাম্বারে হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকাটা জমা দিব। তো এইটা হচ্ছে আপনি যারা হচ্ছে চালান জমা দেয় তাদের কাছে নাম্বারটা থাকে, এটা কালেকশন নাম্বার থাকে, এটা ব্যাংকে দিয়ে দেয় আপনাকে, বা হচ্ছে অলরেডি আপনারা যারা জমা দিতেছেন তাদের কাছে এই নাম্বারটা থাকে। তো আমি একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম এরকম মনে করেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা এরকম হয় বেশিরভাগ, 40870409। তো এভাবে হতে পারে, পুরোগুলা সবগুলাই ফিল আপ হতে পারে। তো সেম নাম্বারটা এটা তো লিখে নেবেন, আমি লিখে নিচ্ছি। দেখেন যে অ্যাকচুয়াল এই নাম্বারটাতে যে জমা দিবেন এমন না, আপনি ব্যাংকে যেয়ে যোগাযোগ করবেন, দেন ব্যাংক আপনাকে একটা নাম্বার দিবে, বা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে বা অনলাইন থেকে এই নাম্বারটা কালেক্ট করতে পারেন, যে কোন নাম্বারে আমি চালান নাম্বারটা জমা দিব ব্যাংকের ঘরে সেটা। তো এই পাশেও লিখে নিলাম, এই পাশেও লিখে নিলাম। আর হচ্ছে এই পাশে এখন হচ্ছে আমি যেহেতু জমা দিব, বা আমার কোম্পানি হয়ে আমি জমা দিব, কোম্পানির যে কোনো একটা নাম্বার বা আমার নাম্বারটা আমি দিয়ে দিতে পারি, এরকম 018 দেন 000 করে নাম্বার আমি আমারটা দিয়ে দিলাম। কিন্তু এই পাশে আমার কপিটার মধ্যে নাম্বারটা থাকবে না, এটা ব্যাংক কপির মধ্যে নাম্বারটা থাকবে। তো নামটা হচ্ছে এটা, যে গভট কালেকশন অ্যাকাউন্ট। সেম ভাবে এটাও নাম গভট কালেকশন অ্যাকাউন্ট, এটা হচ্ছে নামটা। তো আমি এটা চেকে লিখবো। তো প্রথমে আমি চেকে লিখবো। তো চেকের জন্য হচ্ছে আমি চেক নাম্বারটা দিব। তো হচ্ছে আমার যে চেকটা আছে এই চেকের উপরে কিন্তু একটা নাম্বার আছে। তো ওই নাম্বারটা, যেমন চেকের নাম্বারগুলো এভাবে থাকে, 04729 এরকম একটা চেক নাম্বার থাকে 4টা কোডের, আর যে 00 থাকে। তো এটা আবার চেকটা যখন লেখা হয়েছে, যে ডেটে লেখা হয়েছে এই ডেটটা, এটা হতে পারে যেমন আজকেই আমি লিখলাম চেকটা, তো আজকে 1 তারিখ 1/8/2025 হতে পারে। হতে পারে যে আমি 3 দিন আগে চেকটা লিখছিলাম, লিখে হচ্ছে যে চেকের ওনার তার থেকে সিগনেচারটা নিয়ে নিয়েছিলাম, তো আমি আজকে জমা দিব। তো মনে করো 3 দিন আগে জমা দিচ্ছি, তো আমি 27 তারিখ লাইক, যেমন আজকে 1 তারিখ 8। তো আমি এই জায়গায় লিখে দিই চেকের নাম্বার লিখার পর নিচে হচ্ছে ডেটটা লিখবেন। তো ডেটটা লেখার জন্য ডিটি দিয়ে একটা ডট দিয়ে লিখতে পারেন, তাহলে বোঝা যাবে যে এটা ডেট লিখতেছেন। তো ডিটি দিয়ে হচ্ছে আমি লিখবো যেমন হচ্ছে 27/7/25। তো এটা লিখে দিলাম, মানে এই 27 তারিখে এই চেকটা লেখা হয়েছে। এটা চেকের উপরেই তারিখটাই লেখা আছে, যে চেকটা আমি জমা দিব সেই চেকের মধ্যেই এই তারিখটা লেখা আছে। যদি ওর সেটা চেকের মধ্যে যেই তারিখ লেখা আছে সেটাই লিখবেন, আর জমা দিবেন যেদিন সেদিনই এই তারিখটা লিখবেন। তাহলে মনে করো যে আমি জমা দিলাম লাইক হচ্ছে 25,000 সামথিং এরকম জমা দিব। তো আমি হচ্ছে এখানে 25,450 টাকা এরকম লিখবো। তো এটা আবার হচ্ছে মোট টাকার মধ্যেও আমি লিখে দেব 25,450।
দেন এটা এভাবে লিখে দেব। দেন এই পাশে আমি কথায় লিখে দিব। এটা কথায় লেখার জন্য আমি কি লিখবো হচ্ছে 25,700, যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে তো ছোট করে সুন্দর করে লিখে নেবেন। তো এটা এই পাশে যাওয়ার দরকার নেই, এদিকে আবার নিয়ে আসবেন 150 টাকা জাস্ট। কিন্তু এই পাশে একটু ক্লিয়ার করে লিখবেন, যেটা হচ্ছে ব্যাংকের অধীনে থাকবে। তো আমি সেম যে আমার চেক নাম্বারটা আমি এখানে লিখে নেব। চেক নাম্বারটা ছিল 0004729, যেটা ডেটটা ছিল হচ্ছে 27/7/25। এটা হচ্ছে চেক নাম্বারটা। তো অ্যামাউন্টটা ছিল কত? 25,450 টাকা। সেমভাবে লিখে দেবো 25,450 টাকা। এই যে উপরে লেজার নং বা স্বাক্ষর, এগুলো আপনার লেখার দায়িত্ব না, এগুলো ব্যাংকের। তো এগুলো লেখার দরকার নেই, এগুলো লেখা ছাড়াই হবে। তো সেমভাবে আমি কথা এখানে লিখে দিব। এই জায়গায় একটু স্পষ্ট করে লিখবো, কারণ এটা ব্যাংকের কাছে থাকবে কপিটা। 25,750 টাকা। FIFTY টাকা অনলি। টাকাও লেখা লাগে না, জাস্ট অনলি লিখলেই হয়ে যায়। তো এভাবে লিখলে হচ্ছে জাস্ট এখানে যদি কেউ বুঝতে না পারে যে আপনি কত লিখছেন, সেই লেখাটাই মানে কোথায় বুঝতে পারে, যাতে অ্যাটলিস্ট বোঝা যায় এরকম লেখা লিখলেই হলো। দেন এখানে দেখেন সিগনেচার কোথায় করবেন আপনি। আপনি জমা দিবেন, যে জমা দিবে সেই তো সিগনেচার করবে। সেই জন্য এই যে এখানে জমাকারী সিগনেচার, ধরেন লাইক আমি একটা সিগনেচার দিয়ে দিলাম, এটা ডেট দিলেও পারেন, ডেট না দিলেও পারেন। তো একটা সিগনেচার এই জায়গায় দিবেন। তো আমি এই জায়গাটায় আবারও দেখাচ্ছি, তারিখ যে ডেটে জমা দিবেন 2 জায়গায় তারিখটা লিখে নেবেন। আর তার ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে জমা দিবেন ওই ব্রাঞ্চের নামটা লিখতে পারেন, আর না লিখলেও সমস্যা নাই, ফাঁকা রাখতে পারেন। আর এটা হচ্ছে গভর্নমেন্ট কালেকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, যারা যেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা গভর্নমেন্ট নেয় সেইটা। আর এইটা সেম থাকবে অলওয়েজ, গভর্নমেন্ট কালেকশন অ্যাকাউন্ট, এটা থাকবেই। কিন্তু এই নাম্বারটা আপনি কালেক্ট করে নেবেন, কোন নাম্বারে চলতি হিসাব নাম, কোনটাতে আপনি জমা দিবেন এটা। আর চেকে জমা দিলে চেক নাম্বারটা লিখবেন, চেকটা যে ডেটে লেখা হয়েছে বা যে ডেটটি লেখা আছে চেকের উপরে হচ্ছে ডেটটা, তো সেইটাই আপনি লিখবেন। আর অ্যামাউন্টটা যত টাকা চালান তত টাকাই লিখবেন। এটা মোট টাকা নিচেও লিখে নেবেন, এগুলো দাগ দিলেও পারেন, না দিলেও সমস্যা নাই। দেন হচ্ছে কথায় লিখে নেবেন এটা। আর আপনার সিগনেচারটা এই পাশে হবে। এখন আপনারা বলবেন যে তাহলে যদি ক্যাশে হয়, তো ক্যাশে কীভাবে লিখবো? সেম সব ডিটেলস সেমভাবে আছে, জাস্ট এই পাশে আমি হচ্ছে এই যে চেক বা নগদ টাকা আছে না, এই জায়গায় হচ্ছে কিছু লেখা লাগবে না, ফাঁকা থাকলেও চলবো। এই জায়গায় হচ্ছে এটা আছে না, এটা ফাঁকা থাকলেও চলবে। আবার যদি মাত্র ক্যাশ লেখেন, তো ক্যাশ লিখতে পারেন। এই ক্যাশ লিখে দেন হচ্ছে অ্যামাউন্টটা লিখতে পারেন। যেমন হচ্ছে আমি লাইক এটাই দিলাম 25,450 টাকা। 25,450 টাকা, সেটাই লিখে দিলাম। এইভাবেই এই জায়গায় লিখতে পারি ক্যাশ। তো এটাই এইভাবে লিখে দিব 25,450, এরকম করে লিখে জমা দিয়ে দেবেন। তো এইটাই চেক আর ক্যাশের পার্থক্য। তো ক্যাশটা এক জায়গায় ক্যাশ না লিখলেও পারেন, নগদ লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বা এই জায়গায় টিক মারে দিলেই হয়, এরকমভাবে যেভাবেই লিখেন সমস্যা নেই। এই জায়গায় যেহেতু ফাঁকা জায়গা আছে, ক্যাশে লিখবেন। ক্যাশে যখন জমা দিবেন তখন ক্যাশই লিখবেন। আর যখন চেকে জমা দিবেন তো অবশ্যই চেক নাম্বারটা মেনশন করবেন। এই বক্সগুলোতে চেক নাম্বারটা মেনশন করবেন, যেটা আমি এখানে করছি। তো এগুলা জাস্ট আমারটা যে অ্যাকুরেট, এই জায়গায় এরকম না, ইনফরমেশন সব অ্যাকুরেট, বাট হচ্ছে আমি চেক নাম্বারটা নিজের মতো করে বানিয়ে লিখছি। দেন অ্যাকাউন্ট নাম্বারটাও নিজের মতো করে বানিয়ে লিখছি। তো এটা আবার যে এই ইনফরমেশন কারেক্ট এমনটা না, কিন্তু এই জায়গায় গভর্নমেন্ট অ্যাকাউন্ট নাম্বারটাই লিখবেন। এটা আমি নিজের মতো করে নাম্বারটা লিখছি, তো সেই জন্য আমি কেটে দিচ্ছি, কারণ এটাতে জমা দিয়ে আবার আপনারা ভুল করবেন না। জাস্ট নাম্বারটা আপনারা ব্যাংক থেকে কালেকশন করে নেবেন, অর্থাৎ যে চালান অ্যাকাউন্ট আছে না, চালান যে জায়গায় বানান সেই জায়গায়ও এই অ্যাকাউন্ট নাম্বারগুলো মেনশন করা আছে, যে এই নাম্বারে আপনি টাকাটা জমা দিবেন, তাহলে ওই নাম্বারে দিবেন। জাস্ট আমি কিভাবে হচ্ছে জমা স্লিপ বা ডিপোজিট স্লিপটা লিখে সেই বিস্তারিত ঘটনাটাই বললাম। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো এই ব্যাপারে। ধন্যবাদ সবাইকে।